নন্দীগ্রামের দিকে। ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রামে খুন বিজেপির মহিলা কর্মী। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে র্যাব এবং পুলিশ। ঘটনাস্থলে পৌঁছছেন পুলিশ সুপারও। বিজেপি মহিলা কর্মী খুন, অগ্নিগর্ভ নন্দীগ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সুপার। দেখুন আমাদের প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এই মনসাবাজার এলাকায় পরিদর্শনে এলেন, এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার সৌম্যদী ভট্টাচার্য এবং সেই সঙ্গে ডিজি ও নিজে উপস্থিত ছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে যাচ্ছে। এলাকার পরিবেশন কেন সকাল থেকে কিন্তু উত্তপ্ত হয়েছিল। গতকাল রাত 2:30টার নাগাদ একের পর এক বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ডিআইজি এবং জেলা পুলিশ সুপার তিনি ইতিমধ্যে এলাকা পরিদর্শন করে এলাকার টহলদারি দিলেন এবং সেই সঙ্গে এলাকার পরিস্থিতি দেখে গেলেন। কেন কিছুক্ষণ পরে আমরা জানি এই এলাকায় শুভেন্দু অধিকারী আসারও কথা রয়েছে, তার কিছুটা দূরেই কিন্তু শুভেন্দু অধিকারীর সভা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশ পরিস্থিতি কেন, যেহেতু রাত পোয়ালে আজ 23 তারিখ শেষ প্রচার এবং 25 তারিখ রয়েছে কাঁথিমতো লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফা ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রাম যেখানে খবরের শিরোনামে এবং আরেকবার যেখানে নন্দীগ্রামের প্রসঙ্গ উঠে এলো, সেই জায়গায় কতটা নির্বিঘ্নে ভোট হবে বা কতটা শান্তিপূর্ণভাবে ভোট করা যাবে তা নিয়ে কিন্তু যেমন খোঁজ খবর নেওয়া হচ্ছে, তেমনি এলাকা শান্ত রাখার জন্য ইতিমধ্যে কিন্তু পুলিশের আধিকারিকরা পরিদর্শন করলেন। ক্যামেরা দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা। ভোটের আগেই ধুন্ধুমার পরিস্থিতি নন্দীগ্রামে খুন বিজেপি মহিলা কর্মী। নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায় রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি আর অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে। একের পর এক দোকানে আগুন, আর সেই আগুন নেভানোর জন্য কোনো দমকলের দেখা মেলেনি। রীতিমতন বোতলে করে দোকানে জল ঢেলে আগুন নেভানোর কাজ চলছে, সেই ছবি কিন্তু আমাদের প্রতিনিধি তুলে ধরেছিল। আর এখানে প্রশ্ন উঠছে যে কোথায় দমকল বাহিনী? একের পর এক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই আগুন নেভানোর জন্য কোনো দমকল বাহিনী কেন আসেনি? ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম। আর ঠিক এই ঘটনায় আমরা যেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, তার আগেই আমরা দেখেছিলাম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন। তিনি একদম নাম ধরে ধরে জায়গার নামের কথা বলেছিলেন, তার কাছে তালিকা রয়েছে, সেই তালিকার কথাও তিনি বলেছিলেন। ঠিক কি বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শুনুন। যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর বটি নিয়ে তাড়া করবেন এদের, কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। আমি আপনাদের বলছি, এখানে যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উস্কানিমূলক মন্তব্য, আর এরই প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন, শুনুন। না না, তৃণমূলের নেতা, 2 নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন তো এটাই করছে, উস্কানি দেয়া। উস্কানি ছাড়া তো অন্য কোনো কাজ নেই। এর আগে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনকে টার্গেট করলেন, সেবক রোডে রামকৃষ্ণ মিশনের উপর হামলা হয়ে গেল। সেটাই তো চলছে। সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে এলেন, তার অঙ্গুলি হেলনেই এটা হয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো যে একটু দেখুন, একটু শোকজ টোকজ করুন। শুধু সুকান্ত মজুমদারকে শোকজ করে তো কাজ হবে না। সুকান্ত মজুমদার কোথাও হিংসা ছড়াতে যায়নি। আমরা তাদেরকেও হুঁশিয়ারি দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমন তালিকা আছে, আমাদের কাছেও তালিকা আছে, এবং তাদের পরিণতি আরও ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে।
সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনলাম পায়েল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, যেখানে তিনি নাম ধরে ধরে জায়গার নাম ধরে ধরে বলেছেন। তার মধ্যে অবশ্যই উল্লেখ করেছেন সোনাচূড়ার নাম, যেখানেই ঘটেছে গতকাল এই ঘটনা, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, এরকমটাও অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে কার্যত জল ঢালছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু একের পর এক অভিযোগ করছেন, এবং কাল অভিষেকের মন্তব্যের পর আজ সোনাচূড়ায় হামলা, অন্তত এরকমটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ঠিক কি বলছেন তারা, শুনুন। এই তো দিদির পুলিশ শান্তি ফেরাতে এসে মানুষকে মারধর করছে। এই হলো একটা কথা বলুন, দুদিন পর আপনারা ভোট দেবেন কাকে? পুলিশ কিছু বলে না, ঠায় দাঁড়িয়ে আছে, দেখছে এইভাবে দাঁড়িয়ে আছে, একটা বৃদ্ধ মানুষকে মারছে, এইভাবে রড মেরে দিয়েছে, পুরো এটা ফ্র্যাকচার হয়ে গেছে। আমি বলছি আমার তো লাঠি ছোটা তো নিয়ে আসিনি, আমরা মারামারি করছি, আমার অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি যে মাথা পাঠানোর পর আবারও মারা হচ্ছে, মেরে দিয়ে তোরা চলে গেছে। আর পুলিশ দলদাস টিম কাল ওখানে পুলিশ ছিল ওই টাইমে ছিল, দাঁড়িয়ে আছে, দেখছে এইভাবে। পুলিশ ছিল। আপনাদের তো এখানে দুদিন পরে ভোট রয়েছে। ভোট হয়ে গেছে, এইটা আজকের হয়ে গেল, কালকে যেভাবে মার্ডার করলো এরপরে হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি কালকে এসে যেভাবে গুন্ডা বাহিনী লাগিয়ে মানুষকে হত্যা করলো, পুরো ভোট ক্লিয়ার, এখানে আর ভোটের কোনো প্রয়োজন নেই। এখানে এই মুহূর্তে